নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 27শে মে বুধবার। চলে আসি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, আর এই নিম্নচাপের হাত ধরেই তৈরি হতে পারে ঘূর্ণিঝড় অর্ণব। মার্চ মাস এবং এপ্রিল মার্চ মাসে কিন্তু কোনো ঝড় বৃষ্টি সেভাবে কিন্তু হয়নি। জুন, জুলাই এবং আগস্ট, এই কয়েকটা মাস কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। এল নিনো কিন্তু এবার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তৈরি হলো তো বৃষ্টিপাতের পরিমাণ সেটা কমে আসবে। লানিনা কিন্তু আবারও সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, প্রথমে যেটা আপডেট দেখাবো যে কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, আগামী 5 দিন কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিটি ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, প্রতিনিয়ত আপডেটগুলোকে দেখার চেষ্টা করবেন। তো প্রথমেই আমি তুলে ধরবো যে কোন কোন অঞ্চলে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা রয়েছে। দেখুন, ঘূর্ণিঝড় কিন্তু এখনও তৈরি হয়নি। ইয়ানগন বলে একটা জায়গা রয়েছে, এই যে একটা দ্বীপ, সেখানে এক ঘূর্ণবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মায়ানমারের একদম উপকূলবর্তী অঞ্চলগুলোতে। সেখানটায় আস্তে আস্তে এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে পশ্চিম দিক থেকে সরে সেটা আস্তে আস্তে কিন্তু মায়ানমার দিক দিয়ে সরে আসবে। আর পরবর্তী সময় দেখতে পাচ্ছেন যে মোটামুটি 70 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা তীব্র গতিতে সে মায়ানমারের উপকূলে আছড়ে পড়বে। এটা হচ্ছে আজকের আপডেট, কিন্তু এটা কোনো সময় বাংলাদেশের দিকে যাচ্ছে, কোনো সময় দেখছি ইউপি বিহারের দিকে, কোনো সময় দক্ষিণবঙ্গের দিকে, সেটা এখনো বলা যাচ্ছে না যে অ্যাপ্রক্স কোন জায়গাটা সে ল্যান্ডফল করবে। তো বন্ধুরা, আমরা এখন দেখব যে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোথায় অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলোতে প্রবল বর্ষণের সতর্কবার্তা রয়েছে। উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশ, আসাম, মেঘালয়, আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, তারপরে হচ্ছে মেঘালয়, মণিপুর, তারপরে হচ্ছে মিজোরাম, আসাম, তারপরে হচ্ছে নেপাল, ভুটান, সমগ্র অঞ্চলের ওয়েদার আপডেট আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। প্রথমেই আমি আপনাদের কাছে উপগ্রহ চিত্র কী বলছে সেটা তুলে ধরছি। যেটা আমরা লক্ষ্য করতে পারছি, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। উত্তর দিনাজপুর, সেটা হচ্ছে নির্মলি, হচ্ছে কিষানগঞ্জ, তারপরে হচ্ছে আরারিয়া, তারপরে হচ্ছে দারভাঙ্গা, সুফল, এটা হচ্ছে বিহারের এই জায়গাটা রেড অ্যালার্ট। কিষানগঞ্জ এবং এই অঞ্চলগুলোতে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। শিলিগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, শীতলকুচি, তারপরে হচ্ছে ঠাকুরগাঁও, দিনাজপুর, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, ধুলিয়ান, আর এদিকে যে রাজশাহী, বোলপুর, কলকাতার আশেপাশে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর এদিকে উড়িষ্যাতেও অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আজ রাতে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, আর উত্তরবঙ্গের জেলাগুলোতে কন্টিনিউভাবে ঝড় বৃষ্টি হবে। একটা ওয়েদার অ্যালার্ট এসছে আমাদের কাছে, সেটা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো। সেটা হচ্ছে আগামী কিছুদিন কিন্তু প্রচুর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল গোটা রাজ্যের এবং আমাদের আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একদমই কিন্তু ছিল না। কিন্তু আজকে থেকে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি, যেটা হচ্ছে প্রয়াগরাজ, সীতাপুর এবং ধানবাদ, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে। আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু নেমে আসবে 23 থেকে 24 ডিগ্রিরও নিচে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাড়বে আগামী 5 দিন। দফায় দফায় ঝড় হবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। কালবৈশাখীর দাপট এতটাই থাকবে, কোনো কোনো জেলায় 100 কিলোমিটার পার করতে পারে কালবৈশাখী। তো ব্যাপক কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন জেলাগুলোতে। 110, কোথাও 120 কিলোমিটারও কিন্তু আছড়ে পড়তে পারে কালবৈশাখী। সেটা হচ্ছে মানে কলকাতা থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতে কালবৈশাখী থাকবে। তার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে বাংলাদেশের সমস্ত অঞ্চলে বাংলাদেশের ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করব। গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টি চলবে। বাংলাদেশের একটা জেলা কিন্তু বাদ পড়বে না যেখানে বৃষ্টিপাত হবে না। আমাদের দক্ষিণবঙ্গে 27, 28, 29, 30, 31 এই কদিন লাগাতার কিন্তু অতি ভারী বৃষ্টি চলবে।
ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি সময় সময় কিন্তু পরিবর্তন হচ্ছে, আর অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আমি আবারও বলছি, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি হবে। তো লক্ষ্য করা যাক কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন মালদা পর্যন্ত ভারী বৃষ্টি, মালদা, ধুলিয়ান, তারপরে হচ্ছে চাঁচল, রায়গঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, কিষানগঞ্জ, সুপোল, দরভঙ্গা, সোनमा, তারপরে হচ্ছে সারসা, ঝাঙ্কার, রাজবাড়ী, ভারতনগর, আরিরিয়া, কিষানগঞ্জ এবং উত্তর দিনাজপুর কিছু অংশ, পানাগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, বগুড়া, নয়াগাঁও, নতুর, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার থেকে শুরু করে গুয়াহাটি, নয়াগাঁও, বঙ্গাইগাঁও, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে। অতি ভারী বৃষ্টি থাকবে, দেখতে থাকুন। কিষানগঞ্জ, আরারিয়া, পূর্ণিয়া, রায়গঞ্জ, চাঁচল, কাটিহার, ভাগলপুর থেকে শুরু করে মালদা, ধুলিয়ান, রাজশাহী, তারপরে এদিকে হচ্ছে বাগমারা, ময়মনসিংহ, বেগুড়া, জামালপুর, মৌলভীবাজার, সিলেট, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের উত্তর এবং দক্ষিণবঙ্গে শুরু হবে। আর যেটা 28 তারিখে যেটা থাকছে, উত্তর এবং দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সাথে 40 থেকে 50 কিলোমিটার উপরে 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হবে। সেটা হচ্ছে বাঁকুড়া, চন্দ্রকোনা, আরামবাগ এই সমস্ত অঞ্চলে রেড অ্যালার্ট। বন্ধুরা, ভাটপাড়া, কল্যাণী, হাবড়া, তারপরে হচ্ছে বসিরহাট, কলকাতা, উলুবেড়িয়া 24 পরগনা, তারপরে ডায়মন্ড হারবার, তমলুক, বালিচক, খড়গপুর, মানে এগুলো আছে বিভিন্ন জায়গাগুলোর নাম, আপনারা নিজেরাই দেখে নেন। এই যে অঞ্চলটাতে রয়েছে এখানে তুমুল ঝড় হবে। আর যারা দেখছেন উপকূলবর্তী অঞ্চল থেকে, সেখানে কিন্তু 100 কিলোমিটার প্রতি ঘন্টায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। সব থেকে বেশি এফেক্ট থাকবে এই যে আরামবাগ, পাবা, গোপালনগর, তারপরে হচ্ছে তারকেশ্বর, এই যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলোতে কিন্তু তুমুল ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। আর এদিকে কলকাতায় 28 তারিখে তো বৃষ্টি থাকবে, 28 তারিখ, 29 তারিখ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ। দেখুন 29 তারিখে প্রবল বৃষ্টি, 29 তারিখেও কিন্তু রেড অ্যালার্ট গোটা দক্ষিণবঙ্গে। তমলুক, খড়গপুর, চন্দ্রকোনা, হলদিয়া, ভাটপাড়া, বর্ধমান, কৃষ্ণনগর, তারপরে হচ্ছে এদিকে চন্দ্রকোনা, খড়গপুর বললাম আপনাদেরকে, হলদিয়া, তমলুক, কন্টাই, জলেশ্বর, সাগর আইল্যান্ড থেকে শুরু করে সুন্দরবন সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে। তার সঙ্গে ভয়ঙ্কর কিন্তু বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারছি। এই বজ্রপাত থেকে অবশ্যই সতর্ক থাকবে। তার মানে 28 তারিখ, 29 তারিখে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, প্রবল বৃষ্টি। তার যেটা বায়ুর ঝাপটা হচ্ছে সেটা হচ্ছে 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এই দিন আপনাদেরকে অ্যালার্ট দেওয়া হবে। শুক্র, শনি আপনারা সতর্ক থাকবো। আর এদিকে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা নেমে আসবে, দেখতে পাচ্ছেন এই পশ্চিমী ঝঞ্ঝা আবার উপর থেকে নামছে, সেটা সরাসরি কিন্তু দক্ষিণবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে। তার মানে উত্তরপ্রদেশ, দিল্লি, লখনৌর দিকে যারা প্রবল যে দহন যেটা সহ্য করছিল সেটা কিন্তু সমাপ্ত বলতে গেলে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প হয়ে পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে। আর আগামী কিছুদিন থেকে বৃষ্টিপাত সম্ভাবনা বাড়বে। 1 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু প্রবল বৃষ্টি আবারও কিন্তু লক্ষ্য করা যাবে। যতক্ষণ না এই ঘূর্ণিঝড় যাচ্ছে ততক্ষণ মানে 24 থেকে 48 ঘন্টা কিছুক্ষণ বৃষ্টি কিন্তু একটু কমে আসবে, কারণ এই যে ঘূর্ণবর্ত জলীয় বাষ্প সরাসরি নিজের দিকে সংগ্রহ করে সমুদ্রের মধ্যে সেটা কিন্তু সে শক্তি সঞ্চয় করবে। যে সেটা স্থলভাগে ঢুকে যাবে তখন কিন্তু আস্তে আস্তে যে বায়ুপ্রবাহ সোজাসুজি আবার পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে। এই বায়ুপ্রবাহ কিন্তু আমাদের মৌসুমী অক্ষরেখাকে সক্রিয় করে এবং আরও শক্তিশালী করে। প্রচুর পরিমাণে ময়েশ্চার কিন্তু সেটা নিয়ে প্রবেশ করে। যখন ময়েশ্চার বেশি থাকে বায়ুপ্রবাহ ভালো থাকে, যখন কোনো বাধা থাকে না তখন কিন্তু বর্ষা আরও শক্তিশালী হয়। কারণ বর্ষা যখন শক্তিশালী হবে সেটা হচ্ছে 8 তারিখ, প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 8-10 তারিখে কিন্তু বর্ষা আমাদের গোটা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি থেকে এই বর্ষা প্রবেশ করে যাচ্ছে বন্ধুরা। 10 তারিখের মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবারও আসবে। তো 1 থেকে 3 তারিখ পর্যন্ত বৃষ্টিটা একটু কম থাকবে, কারণ এই যে এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে সেই শক্তি সঞ্চয় করবে, গোটা বায়ুপ্রবাহ নিজের দিকে টানবে, সে নিজেকে শক্তি সঞ্চয় করবে আস্তে আস্তে। যখন সেই স্থলভাগে প্রবেশ করবে তখন তার গতিও কমে আসবে। তখন আমাদের যে রাজ্যে যেভাবে বৃষ্টিপাত চলছিল, যেরকম 28, 29, 30 তারিখে যেই বৃষ্টিপাত চলছিল সেই বৃষ্টিপাত আবার কন্টিনিউ করবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। তো সব থেকে বলে রাখা ভালো, যারা পাহাড়ে ঘুরতে যাচ্ছেন তাদের জন্য বিপদ সংকেত। যারা 2 দিন আপনারা ঘুরতে যাচ্ছেন কোথাও, আপনারা হোমস্টে যাচ্ছেন, পাহাড়ের উপরে থাকছেন, তাদের জন্য কিন্তু একটা সতর্ক বার্তা রয়েছে। যেহেতু দফায় দফায় কালবৈশাখী ঝড় চলবে, কদিন পশ্চিমী ঝঞ্ঝা থাকবে, রাজ্য জুড়ে কিন্তু ঘন ঘন ঝড় এবং বৃষ্টিপাত হবে। কিছুক্ষণ পরপরই কিন্তু ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো আমাদের পশ্চিমবঙ্গে, ইউপি, বিহার, ঝাড়খণ্ড এবং দিল্লি, সিমলা আর
এদিকে লাদাখের কাছাকাছি বিভিন্ন অঞ্চলে এই ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তাহলে হচ্ছে 27, 28, 29, 30, 1 এই 5 দিন কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো।